হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে দুই সতীনের সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কি হতে চলেছে এ টু জেড ভাবে পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটক একটি 2024 সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে দুই সতীনের সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কে অভিনয় করেছে এই নাটকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একে দুই সতীনের সংসার নাটকে পর্ব নাম্বার 4 অভিনয় করেছেন। গল্প লিখেছেন শামীম নিদ্রে। তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে লেখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে নূরে কাঞ্চন আলিফ। তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই দুই সতীনের সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি। তিনি একজন সতীনের চরিত্রে অভিনয় করেছে, যেমন পিচ্চি অভিনয় করেছে ঠিক তেমনই এই নাটকের সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ তুই অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বহু, যেমন নাটকে ঠিক তেমনই দুই সতীনের সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়। তার মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনয়তে মৌশিকা তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে বি মিঠুন তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান তিনি অভিনয় করেছে এবং রূপসজ্জা ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন। তার মাধ্যমে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই দুই সতীনের সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আবদুল্লাহ আল আমিন স্যার তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সবকিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদি নিদ্রা তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন আল আমিন। তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ। তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকের পরিচালক হচ্ছে আহমেদ হৃদয়। তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3, 4 কবে আসবে? 2 সতীনের সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 2 সতীনের সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক ডিটেইল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে দুই সতীনের সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কি হতে চলেছে এ টু জেড ভাবে পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটক একটি 2024 সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে দুই সতীনের সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কে অভিনয় করেছে এই নাটকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একে দুই সতীনের সংসার নাটকে পর্ব নাম্বার 4 অভিনয় করেছেন। গল্প লিখেছেন শামীম নিদ্রে। তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে লেখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে নূরে কাঞ্চন আলিফ। তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই দুই সতীনের সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি। তিনি একজন সতীনের চরিত্রে অভিনয় করেছে, যেমন পিচ্চি অভিনয় করেছে ঠিক তেমনই এই নাটকে সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ তুই অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বহু, যেমন নাটকে ঠিক তেমনই দুই সতীনের সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়। তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনয়তে মৌশিকা তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে বি মিঠুন তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান তিনি একজন
পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান তিনি অভিনয় করেছে এবং রূপসজ্জ ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন, তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই 200 দিনের সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আব্দুল্লাহ আল আমিন স্যার, তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সবকিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদী নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন আল আমিন, তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকের পরিচালক হচ্ছে আহমেদ হৃদয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3, 4 কবে আসবে? 200 দিনের সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 200 দিনের সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক ডিটেইল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে 200 দিনের সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কী হতে চলেছে, A to Z ভাবে পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটকটি 2024 সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে 200 দিনের সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কে অভিনয় করেছে এই নাটকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একে 200 দিনের সংসার নাটকে পর্ব নাম্বার 4 অভিনয় করেছেন। গল্প লিখেছেন শামীম নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে লেখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে। নূরে কাঞ্চন আলিফ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই 200 দিনের সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি, তিনি একজন সতীনের চরিত্রে অভিনয় করেছে। যেমন পিচ্চি অভিনয় করেছে, ঠিক তেমনই এই নাটকে সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বাবু, যেমন নাটকে ঠিক তেমনি 200 দিনের সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনেত্রী মৌশিকা, তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে MB মিঠুন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান, তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান তিনি অভিনয় করেছে এবং রূপসজ্জ ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন, তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই 200 দিনের সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আব্দুল্লাহ আল আমিন স্যার, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সবকিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদী নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন আল আমিন, তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকের পরিচালক হচ্ছে আহমেদ হৃদয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3, 4 কবে আসবে? 200 দিনের সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 200 দিনের সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক ডিটেইল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন।
2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে দুই সতীনের সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কি হতে চলেছে এ টু জেড ভাবে পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটকটি 2024 সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে দুই সতীনের সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কে অভিনয় করেছে এই নাটকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একে দুই সতীনের সংসার নাটকে পর্ব নাম্বার 4 অভিনয় করেছেন। গল্প লিখেছেন শামীম নিদ্রে। তার মাধ্যমে অসাধারণভাবে লিখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে। নূরে কাঞ্চন আলিফ, তার মাধ্যমে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই দুই সতীনের সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি। তিনি একজন সতীনের চরিত্রে অভিনয় করেছে। যেমন পিচ্চি বাবু অভিনয় করেছে, ঠিক তেমনই এই নাটকে সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বাবু যেমন নাটকে, ঠিক তেমনি দুই সতীনের সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়। তার মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনেত্রী মৌশিকা, তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে MB মিঠুন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান, তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান, তিনি অভিনয় করেছে এবং রূপসজ্জ ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন, তার মাধ্যমে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই দুই সতীনের সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আবদুল্লাহ আল আমিন স্যার, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সবকিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদি নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন আল আমিন, তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটক পরিচালক হচ্ছে আহমেদ হৃদয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3, 4 কবে আসবে? দুই সতীনের সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন দুই সতীনের সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক ডিটেল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে দুই সতীনের সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কি হতে চলেছে এ টু জেড ভাবে পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটকটি 2024 সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে দুই সতীনের সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কে অভিনয় করেছে এই নাটকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একে দুই সতীনের সংসার নাটকে পর্ব নাম্বার 4 অভিনয় করেছেন। গল্প লিখেছেন শামীম নিদ্রে। তার মাধ্যমে অসাধারণভাবে লিখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে। নূরে কাঞ্চন আলিফ, তার মাধ্যমে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই দুই সতীনের সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি। তিনি একজন সতীনের চরিত্রে অভিনয় করেছে। যেমন পিচ্চি বাবু অভিনয় করেছে, ঠিক তেমনই এই নাটকে সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বাবু যেমন নাটকে, ঠিক তেমনি দুই সতীনের সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়, তার মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনেত্রী মৌশিকা, তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে MB মিঠুন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান, তিনি
একজন পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান তিনি অভিনয় করেছে এবং রূপসজ্জ ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন, তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই 203 দিনের সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আব্দুল্লাহ আল আমিন স্যার, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সবকিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদী নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন আল আমিন, তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকের পরিচালক হচ্ছে আহমেদ হৃদয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3-4 কবে আসবে? 203 দিনের সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 203 দিনের সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক ডিটেল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে 200 দিনের সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে, পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কী হতে চলেছে A to Z ভাবে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটক একটি 2024 সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে 200 দিনের সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে, পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কে অভিনয় করেছে এই নাটকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একে 200 দিনের সংসার নাটকে পর্ব নাম্বার 4 অভিনয় করেছেন, গল্প লিখেছেন শামীম নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে লেখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে নূরে কাঞ্চন আলিফ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই 200 দিনের সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি, তিনি একজন সতীনের চরিত্রে অভিনয় করেছে। যেমন পিচ্চি বাবুর অভিনয় করেছে ঠিক তেমনই এই নাটকে সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বাবু যেমন নাটকে ঠিক তেমনই 200 দিনের সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়, তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনেত্রী মৌশিকা, তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে MB মিঠুন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান, তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান তিনি অভিনয় করেছে এবং রূপসজ্জ ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন, তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই 200 দিনের সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আব্দুল্লাহ আল আমিন স্যার, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সবকিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদী নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন আল আমিন, তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকের পরিচালক হচ্ছে আহমেদ হৃদয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3-4 কবে আসবে? 200 দিনের সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 200 দিনের সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক ডিটেল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন।
2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে দুই সতীনের সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কি হতে চলেছে টু জেড ভাবে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটক একটি 2024 সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে দুই সতীনের সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কে অভিনয় করেছে এই নাটকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একে দুই সতীনের সংসার নাটকে পর্ব নাম্বার 4 অভিনয় করেছেন। গল্প লিখেছেন শামীম নিদ্রে, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে লেখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে। নূরে কাঞ্চন আলিফ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই দুই সতীনের সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি। তিনি একজন সতীনের চরিত্রে অভিনয় করেছে, যেমন পিচ্চি অভিনয় করেছে ঠিক তেমনই এই নাটকে সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বহু, যেমন নাটকে ঠিক তেমনই দুই সতীনের সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়, তার মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনেত্রী মৌশিকা, তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে বি মিঠুন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান, তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান, তিনি অভিনয় করেছে এবং রূপসজ্জা ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন, তার মাধ্যমে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই দুই সতীনের সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আবদুল্লাহ আল আমিন স্যার, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সবকিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদি নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন আল আমিন, তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকের পরিচালক হচ্ছে আহমেদ হৃদয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3, 4 কবে আসবে? দুই সতীনের সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন দুই সতীনের সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক ডিটেইল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে দুই সতীনের সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কি হতে চলেছে টু জেড ভাবে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটক একটি 2024 সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে দুই সতীনের সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কে অভিনয় করেছে এই নাটকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একে দুই সতীনের সংসার নাটকে পর্ব নাম্বার 4 অভিনয় করেছেন। গল্প লিখেছেন শামীম নিদ্রে, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে লেখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে। নূরে কাঞ্চন আলিফ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই দুই সতীনের সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি। তিনি একজন সতীনের চরিত্রে অভিনয় করেছে, যেমন পিচ্চি অভিনয় করেছে ঠিক তেমনই এই নাটকে সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বহু, যেমন নাটকে ঠিক তেমনই দুই সতীনের সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়, তার মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনেত্রী মৌশিকা, তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে বি মিঠুন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান, তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান, তিনি অভিনয় করেছে
এবং রূপসজ্জা ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন, তার মাধ্যমে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই 203-এর সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আব্দুল্লাহ আল আমিন স্যার, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সবকিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদী নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন আল আমিন, তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকের পরিচালক হচ্ছে আহমেদ হৃদয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3-4 কবে আসবে? 203-এর সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 203-এর সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক ডিটেইল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে 203-এর সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে, পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কী হতে চলেছে A to Z ভাবে পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটক একটি 2024 সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে 203-এর সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে, পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কে অভিনয় করেছে এই নাটকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য এগে 203-এর সংসার নাটকে পর্ব নাম্বার 4-এ অভিনয় করেছেন, গল্প লিখেছেন শামীম নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে লেখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে নূরে কাঞ্চন আলিফ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই 203-এর সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি, তিনি একজন সতীনের চরিত্রে অভিনয় করেছে, যেমন পিচ্চি অভিনয় করেছে ঠিক তেমনই এই নাটকে সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বহু, যেমন নাটকে ঠিক তেমনই 203 সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়, তার মাধ্যমে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনেত্রী মৌশিকা, তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে MB মিঠুন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান, তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটিয়ে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান, তিনি অভিনয় করেছে এবং রূপসজ্জা ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন, তার মাধ্যমে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই 203-এর সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আব্দুল্লাহ আল আমিন স্যার, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সবকিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদী নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন আল আমিন, তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকের পরিচালক হচ্ছে আহমেদ হৃদয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3-4 কবে আসবে? 203-এর সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 203-এর সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক ডিটেইল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে 203-এর সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে, পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কী হতে চলেছে A to Z ভাবে পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটক একটি 2024 সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে 203-এর সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে, পর্ব নাম্বার 4
কবে আসবে, কোন দিন আসবে এবং কে কে অভিনয় করেছে এই নাটকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একে ২০৩ সংসার নাটকে পর্ব নম্বর ৪-এ অভিনয় করেছেন। গল্প লিখেছেন শামীম নিদ্রে, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে লিখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে। নূরে কাঞ্চন আলিফ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই ২০৩ সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি। তিনি একজন সতীনের চরিত্রে অভিনয় করেছে, যেমন পিচ্চি অভিনয় করেছে ঠিক তেমনই এই নাটকে সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বহু, যেমন নাটকে ঠিক তেমনি ২৩ সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনেত্রী মৌশিকা, তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে বি মিঠুন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান, তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান তিনিও অভিনয় করেছে এবং রূপসজ্জ ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই ২০৩ সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আবদুল্লাহ আল আমিন স্যার, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সবকিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদি নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন আল আমিন, তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকের পরিচালক হচ্ছে আহমেদ হৃদয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3-4 কবে আসবে? ২০৩ সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ২০৩ সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক ডিটেইল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। ২০২৪ সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে ২ সতীনের সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে, পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কী হতে চলেছে A to Z ভাবে পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটকটি ২০২৪ সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে ২ সতীনের সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে, পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কে অভিনয় করেছে এই নাটকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একে ২০৩ সংসার নাটকে পর্ব নম্বর 4-এ অভিনয় করেছেন। গল্প লিখেছেন শামীম নিদ্রে, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে লিখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে। নূরে কাঞ্চন আলিফ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই ২০৩ সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি। তিনি একজন সতীনের চরিত্রে অভিনয় করেছে, যেমন পিচ্চি অভিনয় করেছে ঠিক তেমনই এই নাটকে সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বহু, যেমন নাটকে ঠিক তেমনি ২৩ সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনেত্রী মৌশিকা, তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে MB মিঠুন, তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান, তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান তিনিও অভিনয় করেছে এবং রূপসজ্জ ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই ২০৩ সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আবদুল্লাহ আল আমিন স্যার, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সবকিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদি নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন
আল আমিন তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটক পরিচালক আহমেদ হৃদয় তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3-4 কবে আসবে? 200 দিনের সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 200 দিনের সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক ডিটেইল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে 2 সতীনের সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কী হতে চলেছে A to Z ভাবে পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটকটি 2024 সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে 2 সতীনের সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কে অভিনয় করেছে এই নাটকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একে 2 সতীনের সংসার নাটকে পর্ব নাম্বার 4 অভিনয় করেছেন। গল্প লিখেছেন শামীম নিদ্রে, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে লিখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে। নূরে কাঞ্চন আলিফ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই 2 সতীনের সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি। তিনি একজন সতীনের চরিত্রে অভিনয় করেছে। যেমন পিচ্চি বাবু অভিনয় করেছে, ঠিক তেমনই এই নাটকে সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বাবু যেমন নাটকে, ঠিক তেমনই 2 সতীনের সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনেত্রী মৌশিকা তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে MB মিঠুন তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান তিনি অভিনয় করেছে এবং রূপসজ্জ ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই 2 সতীনের সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আবদুল্লাহ আল আমিন স্যার, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সব কিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদি নিদ্রা তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন আল আমিন, তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটক পরিচালক আহমেদ হৃদয় তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3-4 কবে আসবে? 200 দিনের সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 200 দিনের সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক ডিটেইল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে 2 সতীনের সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কী হতে চলেছে A to Z ভাবে পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটকটি 2024 সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে 2 সতীনের সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে। পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কে অভিনয় করেছে এই নাটকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একে 2 সতীনের সংসার নাটকে পর্ব নাম্বার 4 অভিনয় করেছেন। গল্প লিখেছেন শামীম নিদ্রে, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে লিখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে। নূরে কাঞ্চন আলিফ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই 2 সতীনের সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি। তিনি একজন সতীনের চরিত্রে
অভিনয় করেছে, যেমন পিচ্চি বাবু অভিনয় করেছে ঠিক তেমনই এই নাটকে সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বাবু যেমন নাটকে ঠিক তেমনি 203 সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়, তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনেত্রী মৌশিকা তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে MB মিঠুন তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান তিনি অভিনয় করেছে এবং রূপসজ্জ ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই 203 সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আব্দুল্লাহ আল আমিন স্যার তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সবকিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদি নিদ্রা তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন আল আমিন, তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকের পরিচালক হচ্ছে আহমেদ হৃদয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3-4 কবে আসবে? 203 সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 203 সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা, বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক ডিটেল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, আজকে আপনি সঠিক জায়গায় ক্লিক করছেন। 2024 সালে একটি ধারাবাহিক নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আজকে নাটকটির নাম হচ্ছে 203 সংসার। ইতিমধ্যে পর্ব নাম্বার 3 চলে এসেছে, পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কী হতে চলেছে A to Z ভাবে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এই নাটক একটি 2024 সালে পিচ্চি বহু পরে এই নাটকটি দেওয়া হয়েছে 203 সংসার। এপিসোড 1, 2, 3 চলে গিয়েছে, পর্ব নাম্বার 4 কবে আসবে, কোন দিন আসবে এবং কে অভিনয় করেছে এই নাটকে তাদের মধ্যে উল্লেখযোগ্য একে 203 সংসার নাটকে পর্ব নাম্বার 4 অভিনয় করেছেন। গল্প লিখেছেন শামীম নিদ্রা, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে লেখানো হয়েছে এই নাটকটি এবং দর্শকের মধ্যে আকৃষ্ট করা হয়েছে। নূরে কাঞ্চন আলিফ, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে রচনা করা হয়েছে এই 203 সংসার নাটকটি। তো এই নাটকটিকে সেরা অভিনয় করেছে ঈশা আহমেদ বেলি, তিনি একজন সতীনের চরিত্রে অভিনয় করেছে, যেমন পিচ্চি বাবু অভিনয় করেছে ঠিক তেমনই এই নাটকে সতীনের চরিত্রে বেলি অসাধারণভাবে অভিনয় করেছে। তো জাহিদ আসিফ অসাধারণভাবে অভিনয় করেছে এবং মাইশা খান তিনিও অভিনয় করেছে এই পিচ্চি বাবু যেমন নাটকে ঠিক তেমনি 203 সংসারে। তো অভিনয়ে বাবার চরিত্রে অভিনয় করেছে বাপ্পীদীপ রয়, তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং অভিনেত্রী মৌশিকা তার মাধ্যমে মায়ের চরিত্রের মধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। তো এই নাটকে অভিনয়ে MB মিঠুন তার মাধ্যম দিয়ে সুন্দরভাবে অভিনয় করা হয়েছে এবং অভিনয়ে লাবণ্য রহমান তিনি একজন পার্শ্ব চরিত্রে অভিনয়ভাবে ক্যারেক্টারে ফুটে তোলা হয়েছে। তো অভিনয়ে আবির রহমান তিনি অভিনয় করেছে এবং রূপসজ্জ ডিজাইন কালার করা হয়েছে রাফিক জহান বাঁধন তার মাধ্যমে দিয়ে অসাধারণভাবে রূপসজ্জা করা হয়েছে এই 203 সংসার। তো এই নাটকের পরের প্রজেক্টর এবং ম্যানেজমেন্টের জন্য আব্দুল্লাহ আল আমিন স্যার তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে সাজানো হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির রং, বিভিন্ন কালার, ডিজাইন, এডিটিং সবকিছু ক্যামেরাম্যান হিসেবে মেহেদি নিদ্রা তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকটি। তো এই নাটকটির পরিচালক ছিলেন আল আমিন, তার মাধ্যম দিয়ে সহকারী অংশীদার করা হয়েছে এবং সম্পাদনা করেছে MKB আশিক বিল্লাহ, তার মাধ্যম দিয়ে সম্পাদনা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সঙ্গীতগুলো পরিবেশন করা হয়েছে। তো এই নাটকের পরিচালক হচ্ছে আহমেদ হৃদয়, তার মাধ্যম দিয়ে অসাধারণভাবে ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে। তো বন্ধুরা, এই পর্ব নাম্বার 3-4 কবে আসবে?
200 দিনের সংসার ইতিমধ্যে চলমান রয়েছে শুটিংয়ের কাজ। তো 2 থেকে 3 দিনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন 200 দিনের সংসার পর্ব নাম্বার 4। তো বন্ধুরা বিভিন্ন ধরনের নাটক না দেখে এবং বিভিন্ন ধরনের ফেক টিউটোরিয়াল না দেখে সঠিক তথ্যগুলো পেয়ে যাচ্ছেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বিভিন্ন ধরনের নাটক সম্পর্কে অজানা কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে। তো বন্ধুরা সকলকে ধন্যবাদ।